রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে ধারাবাহিকভাবে সংলাপ শুরু হবে। এটি হচ্ছে তৃতীয় দফায় সংলাপ। এই 2 মাসের মধ্যে তৃতীয় দফায় সংলাপ হচ্ছে। এখানে বলা হচ্ছে যে প্রথম দিনে বিএনপি, জামাতে ইসলামী সহ 3টি রাজনৈতিক দল ও আরও 3টি পৃথক জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন। হিসাব করে দেখা যাচ্ছে যে প্রথম দিনে 2.5 ঘন্টায় দেশের উল্লেখযোগ্য প্রায় সব দলের সঙ্গে সংলাপ হবে। গণতন্ত্র মঞ্চের শরিক দলগুলো হলো জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। আসলে এই সংলাপটা যাতে একটা শোডাউন না হয়, এটা কার্যকর একটা সংলাপ হওয়া দরকার। কেননা ইতিমধ্যে কিন্তু 2 মাসে রাজনৈতিক পরিস্থিতির যথেষ্ট পরিমাণ, আমি বলবো যে অবনতি হয়েছে। 2 মাসের মধ্যে বিএনপি জামাতের মধ্যে দূরত্ব বেড়েছে, তৃণমূল পর্যায়ে সংঘাত সৃষ্টি হয়েছে, বিভিন্ন ধরনের দখল, চাঁদাবাজি এইসবকে কেন্দ্র করে আভ্যন্তরীণভাবে বিএনপির ভেতরেও অবস্থা ভালো না। কালকে রাতে দেখলাম যে স্কলে যে খুলনায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত। তারপরে বহু জায়গায় জামাতের সঙ্গে বিএনপির সংঘাত, এবং এগুলি সবগুলি হচ্ছে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। চাঁদাবাজি, দখলদারিত্ব, অর্থাৎ আওয়ামী লীগের যেই সমস্ত দখলদারি যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো দখলের হচ্ছে পুনর্দখলের একটি লড়াই। তো যার ফলে জনমনে কিন্তু যথেষ্ট পরিমাণ হতাশা নেমে এসছে যে কি হলো পরিবর্তন। রাজনৈতিক দলগুলোর উপর ভরসা পাচ্ছে না। বিএনপির মধ্যে একটা মনোভাব যে নির্বাচন দিলেই আমরা ক্ষমতায় আসব। আবার জামাত চিন্তা করছে আমরা মনে ক্ষমতায় আছি। ইউনূস সরকার কার উপর ভর করছে? বিএনপির উপরে নাকি জামাতের উপরে নাকি কার উপরে? সেখানেও এলোমেলো নানা রকম গ্রুপের দ্বন্দ্ব সংঘাতে অস্থির ইউনূস সরকার। তার মতন করে প্রশাসন চালাতে পারছে না। ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের অর্জন অনেক, সেটা জাতিসংঘে দেখা গেছে। তার সাথে জো বাইডেন সহ 40টি দেশের সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের বৈঠকের মধ্য দিয়ে তার প্রতিফলন দেখা গেছে। ডক্টর ইউনূসের কথায় ছুটে এসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এসেই 18,000 শ্রমিক যারা আটকে পড়েছিল তাদেরকে অবমুক্ত করেছেন, তারা যেতে পারবেন। আরও অনেক সম্ভাবনা দুয়ার খুলছে। কিন্তু সরকার যদি পথ হারায় ফেলে, সে যদি কাজ না করতে পারে, বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে তুমুল আলোচনা চলছে, তার মধ্যে কেন্দ্রে আছেন ডক্টর আসিফ নজরুল, তাকে বিরোধিতা, এই সমস্ত মিলায় কিন্তু আওয়ামী লীগ প্রশাসনে বা বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে। তারা মনে করছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে অচিরেই রাজনৈতিক দলের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হবে। আর যত বীতশ্রদ্ধ হবে, ইউনূস সরকার যত বেকায়দায় পড়বে, আওয়ামী লীগের কপাল খুলতে থাকবে। সেই আশায় তারা বসে আছে। তারা এখন নানা ভাগে বিভক্ত হয়ে, কেউ আছে বিএনপিতে, কেউ আছে জামাতে, কেউ আছে নানান রকম ইসলামিক সংগঠনগুলির পতাকা তলে নিজেদেরকে রক্ষা করছে। তারপরে আইন নিজের হাতে তুলে নিয়ে কোথাও কোথাও আওয়ামী লীগ মনা যারা মানুষ, তাদের উপর আক্রমণ করা, এগুলি মানুষ ভালোভাবে নিচ্ছে না। এবং দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযান চলছে না। দুর্নীতির সংক্রান্ত মামলা নেই। তারপরে হত্যা মামলাগুলো গণহারে দেওয়ার কারণে সেটা নিয়েও একটা ধোঁয়াশা যে এই মামলাগুলির আসলে ভবিষ্যৎ কি হবে। সব মিলিয়ে কিন্তু একটা মানুষের মধ্যে যেই 5ই আগস্টের সময় যে ধরনের আশা ভরসা জেগে উঠছিল, সেটা কিন্তু অনেকটা স্থিমিত হয়ে গেছে। আমি এখনো বলবো না যে একেবারে শেষ হয়ে গেছে এবং তার ফলে আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা বেড়ে গেছে, সেটাও আমি বলতে চাই না। কিন্তু বর্তমানে যেভাবে চলছে, সেই পরিস্থিতির একটা ইতিবাচক পরিবর্তন হইতে পারে যদি রাজনৈতিক দলগুলো চায়, যদি রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারকে ওন করে, তাহলে হবে। যে এখন যদি বিএনপি, জামাতের মতন দলগুলো যদি ইউনূস সরকারের ক্ষমতায় থাকা নিয়ে যদি সন্দেহ করতে থাকে এবং তারা যদি নির্বাচনের জন্য অধৈর্য হয়ে পড়ে, তাহলে কিন্তু একটু বিপদই হবে। এখানে একটা কথা বলেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সংলাপের গুরুত্ব হচ্ছে একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ স্বৈরাচারকে বিতাড়িত করেছে, যারা রাষ্ট্র কাঠামো ও রাষ্ট্রের চরিত্রকেই নষ্ট করে দিয়েছে। এখন ফ্যাসিবাদ মুক্ত জনগণের প্রত্যাশা হচ্ছে একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সংসদ এবং তাদের কাছে দায়বদ্ধ একটি সরকার। এটা নির্বাচনের মাধ্যমেই কেবল সম্ভব। এটা মাথায় রেখে দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো সেরে জনগণের কাছে যাওয়ার বিকল্প নেই। আসলে ওইটাই ঘুরে ফিরে নির্বাচন ক্ষমতা, কিন্তু নির্বাচন ক্ষমতা হলেই কি সব সমস্যার সমাধান হবে? এখন তো কার্যত আসলে সবাই মনে করে যে ক্ষমতায় আছে বিএনপি জামাত। তারপরেও তো মানুষের যেই হতাশা, যে যেই খারাপ পরিস্থিতিগুলো ছিল আওয়ামী লীগের সময়, ব্যবসা বাণিজ্যে নৈরাজ্য, ধস, চাঁদাবাজি, দখলবাজি, সেইগুলো একই আলামতগুলো দেখা যাচ্ছে। তো সুতরাং এই ইতিবাচক পরিবর্তনগুলো যদি না হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু একেবারেই আরেক দফা খুব দ্রুত বেগে হতাশায় নিমজ্জিত হবে। এই বিষয়গুলি রাজনৈতিক দলগুলো যদি মাথায় রাখে তাহলে ভালো, আর না রাখলে ইতিহাস তার নিজের পথেই এগোবে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।